রাতের বেলা বয়ফ্রেন্ডের হাত ধরে পালানোর আগে মেয়েটি আজকে বয়ফ্রেন্ডের হাত ধরে রাতের আধারে পালাবে, তাই শাড়ি বেয়ে নিচে নামানোর জন্য একটা ঝুলন্ত দড়ি তৈরি করলো এবং সেটি বেয়ে বেয়ে নিচে নামলো। তারপর দুজন মিলে সেই রাতের অন্ধকারে রওনা করলো, কারণ তারা দূরে গিয়ে সুখের সংসার পাতবে ভালোবাসার মানুষের সাথে। কিন্তু দুর্ভাগ্য পথের ভিতর পেঁচে গেল কিছু দুষ্ট ছেলে পেলে, আর যখন পেঁচে গেল তখন তাদের চোখে অন্যরকম নেশা চলে আসলো। এই এই তোরা এখানে কি করিস রে? এই সুন্দরী মেয়ে আমার সাথে দেখছি, ওয়াও লালপুরি, এই এটা আমাকে দিয়ে দে। আর তুই এখানে কি করতেছিস এত রাত্রে? ভাই আমি ওকে ভালোবাসি, তাই আমরা পালিয়ে বিয়ে করতেছি। পালিয়ে বিয়ে করতেছে? বাহ বাহ বাহ, তাহলে তো আমাদের উদ্বোধন করতে হয় রে। এই চল একটু টেস্ট নেই। এই শোন, এখান থেকে ভাগ বলতেছি ভালোই ভালোই, না হলে তোর কি অবস্থা করব তুই বুঝতে পারবি না। আর আমাদের এটা লাগবে। শোনো, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ওর কিছু হতে দিব না, ঠিক আছে? আমি ওর বিবাহিত স্ত্রী। এই মেয়ে, বিবাহিত স্ত্রী মানে ওসব পরে দেখা যাবে। এই তোকে পিস পিস করার আগে এখান থেকে ভাগবি নাকি তোকে পিস পিস করবো, কোনটা রে? তখন বয়ফ্রেন্ড অবাক হয়ে গেল। ভাই আমাকে মাফ করে দেন, ওকে রাখেন, আপনারা যা মন চায় তাই করেন, আমার কোনো আপত্তি নাই, আমি যাইগা। তখন ছেলেটি দৌড়ে পালালো, আর মেয়েটি তখন অবাক হয়ে গেল। যার জন্য হাত ধরে পালাইলাম বাড়ি ছেড়ে, সে আমাকে ফেলে চলে গেল, কান্না করতে লাগলো। এই বোন, ভয় পেও না, শোনো, আমরা তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আমরা জাস্ট সবই জানি। তোমাকে বোঝানোর জন্য আমরা সবাই মিলে নাটক করেছি। দেখো, ওই ছেলে তোমাকে সত্যিকারে ভালোবাসে না, আর সত্যিকারে ভালোবাসলে তোমাকে নিয়েই পালাতো, একা তোমাকে রেখে পালাইতো না। শোনো, তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তোমার বাবা মা, তোমার বাবা মার থেকে আর কেউ বেশি ভালোবাসতে পারে না। আর সেই বাবা মাকে কষ্ট দিয়ে তুমি পালিয়ে বিয়ে করতেছো। শোনো, পালিয়ে বিয়ে করে জীবনে সুখী হওয়া যায় না। ভাই আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর জীবনে এই কাজ করব না, আমি আমার বাবা মার কাছে চলে যাচ্ছি। সত্যি এই ভাইগুলোর কাজ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।